চিকেন পকোড়া তো অনেক খেয়েছেন, তবে আজ আমি খুব সহজ পদ্ধতিতে ফুলকপির পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি কিছুটা ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার জলে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এরপর ফুলকপিগুলোকে সেদ্ধ করব, তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। জলটা দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ লবণ। এবার জলটাকে আমি খুব ভালো মতো ফুটিয়ে নেব। জলটা ফুটতে শুরু করেছে, এই সময় কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে মিডিয়াম আঁচে আমি এটাকে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নেব। এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। তো ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি জল ঝরিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা ফুলকপিগুলো আমি এখানে ভালো করে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা কুচি আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে সফট করে নিতে হবে। তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 চামচ বেসন। আপনারা চাইলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। দিয়েছি 2 চামচ চালের গুঁড়ো, তাহলে একটু পকোড়াগুলো ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ কালো জিরে। এবার অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। তো জলটা আপনারা কিন্তু একবারে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন আর সুন্দর করে মেখে নেবেন, তাহলে একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে যাবে। এভাবে ফুলকপির পকোড়া বানালে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। সন্ধ্যাবেলায় চায়ের আড্ডায় এই পকোড়ার কিন্তু জুড়ি মেলা ভার। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। তো খুব ভালো করে একটা চামচের সাহায্যে আমি এখানে মিক্স করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। তো এটা একদম আমার রেডি হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হলে এবার ম্যারিনেট করা ফুলকপিগুলোকে দিয়ে পকোড়া শেপে ভেজে নেব। আর ভাজার সময় অতি অবশ্যই ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। হাই হিটে কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। আবার একদম লো ফ্লেমে ভাজবেন না, তাহলে তেলটা বেশি অ্যাবসর্ব করে নেবে। তো পকোড়াগুলোর একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টে আর একটা পাশ আমি এখানে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কতটা ফুলেছে। তো এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। ভালো করে তেলটা ঝরিয়ে নিয়েছি। সেম একইভাবে বাকি পকোড়াগুলো এখানে ভেজে নেব। তো এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই খুশি হবে। সন্ধ্যাবেলায় আপনারা অতি অবশ্যই চায়ের আড্ডায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু। তো উল্টে পাল্টে এখানে পকোড়াগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে। আমি কিন্তু কোনো রকম ফুড কালার এখানে ইউজ করিনি। তো সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। সঙ্গে একটু টমেটো সস ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সস দিয়ে এটা খেতে পারেন। এটা বানানো ভীষণই সহজ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।